স্যার। ওকে, আমাদের বিগত দিনে যে ক্লাস হয়েছিল সেখানে মূলত ইউটিউবের ফান্ডামেন্টাল বিষয়গুলো আলোচনা করছিলাম, মানে ইউটিউবের জন্মলগ্ন থেকে শুরু করে ইউটিউব কিভাবে কাজ করে সেই জিনিস আলোচনা করছিলাম। দেন হচ্ছে ইউটিউবের এসইও যে বিষয়টা আছে, এসইও সেক্টরটা, ইউটিউবের এসইও সম্পর্কে আমরা একটু ধারণা নিছিলাম যে ইউটিউবের এসইওটা কি, কেন করব, এই জিনিসগুলো ধারণা নিছিলাম। এবং আপনাদেরকে বলছিলাম যে কন্টেন্ট ইজ পাওয়ার। কন্টেন্ট ছাড়া মানে কোনো কিছুই বা আপনার উন্নতি কল্পনাই করা যাবে না। সেটা হোক হচ্ছে আপনার যে কোনো ব্র্যান্ড বা যে কোনো বিজনেস, বা এটা হতে পারে আপনার ডেইলি লাইফে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতেছেন, যাই হোক না কেন, হোয়াট এভার ইউ আর ডুইং, আপনার মূল ফোকাস থাকবে কন্টেন্ট অ্যান্ড কিসে, কনসিস্টেন্সিতে। এই জিনিসগুলো আলোচনা করছিলাম। তো আজকে সেই কন্টেন্টের বিষয় নিয়েই একটু ডিপ ডাইভ করব আর কি, মানে একটু গভীরে ঢোকার চেষ্টা করব যে কন্টেন্টের মধ্যে আছে কি কি, বা কন্টেন্ট বলতে আমি কি বোঝাইছি, এই জিনিসগুলো একটু আলোচনা করব। তো টপিকটা দেখলেই বুঝতে পারতেছেন যে এখানে কি কি আহ, থাকতে পারে। কন্টেন্ট স্ট্র্যাটেজি বা কন্টেন্ট পরিকল্পনা, যেটা কিনা ইউটিউবের সফলতার মূল চাবিকাঠি। আমাদের মন চাইলেও সকালে এক ধরনের ভিডিও দিলাম, বিকেলে এক ধরনের ভিডিও দিলাম, সন্ধ্যার সময় সাপোজ একটা গান শুনতেছিলাম, ভালো লাগলো, ইউটিউবে শেয়ার করলাম। রাতের বেলা মনে করেন হরর কিছু দেখতেছিলাম কন্টেন্ট, খুব ভয় পেয়ে গেলাম, আপলোড করে দিলাম। তারপরে মনে করেন ভোরবেলা উঠতে না উঠতে একটা ফানি একটা ভিডিও দেখলাম, হাসতে হাসতে একদম বিছানা থেকে পড়ে গেলাম, ভাল লাগলো, দিয়ে দিলাম। আর ভাবতেছেন যে আপনার মিলিয়ন মিলিয়ন ভিউ হবে, আপনি একদম সফল হয়ে যাবেন ইউটিউব সেক্টরে, এমনটা না, এমনটা ভাবা বোকামি। বুঝছেন? কন্টেন্ট নিয়ে আপনাকে একটু বিস্তারিত জানতে হবে, ইউটিউব কি চায়, কিভাবে চায়, সেই জিনিসগুলো না একটু বুঝতে হবে। বুঝছেন? হ্যালো। জি স্যার। আচ্ছা, সর্বপ্রথমে যদি আসি কন্টেন্টের বিষয়ে, তারপরেও একটু আউটসাইডে যাইতে হবে, আউট অফ দ্য বক্স। আপনাকে নিশ নিয়ে চিন্তা ভাবনা করতে হবে একটু। আপনি যে কন্টেন্ট তৈরি করবেন, কন্টেন্ট তৈরি করার ঠিক আগেই আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কোন বিষয়ে কন্টেন্ট তৈরি করবেন। মানে ইউটিউবের জগতে যে আপনি আসতেছেন, তো এখানে আপনি কোন বিষয়ে কন্টেন্ট তৈরি করবেন, কোন টাইপের ভিডিও তৈরি করবেন। কন্টেন্ট বলতে আমি ভিডিওর কথা বলতেছি, ইউটিউবে কন্টেন্ট মানে ভিডিও। তো আপনি কোন টাইপের কন্টেন্ট তৈরি করবেন, এইটা আপনাকে সবার আগে চিন্তা ভাবনা করতে হবে। আপনি যদি এইটা সেট করতে না পারেন কোন টাইপের কন্টেন্ট তৈরি করবেন, তাহলে আপনি 2 দিন পরে হারায় যাবেন। কোথায় হারায় যাবেন নিজেও নিজেকে খুঁজে পাবেন না। বুঝছেন? আপনার এমন টাইপের কন্টেন্ট বেছে নিতে হবে যেটা কিনা অনেক বেশি জনপ্রিয়, যেটা কিনা পাবলিক খুব বেশি এনজয় করে, যেটা পাবলিক মজা পায়, দেখে সব সময়, চাহিদা আছে, এইরকম কিছু কন্টেন্ট বা এইরকম কিছু নিশ বা টপিক আপনাকে খুঁজে নিতে হবে। প্রথম কথা হচ্ছে এটা। এখন সেটা আপনি পাবেন কোথায়? এটা ইউটিউব অ্যানালিটিক্স আছে, এটা ভুলে যান, ইউটিউব অ্যানালিটিক্স এর পার্টটা ভুলে যান। গুগল ট্রেন্ডস এর কথা যদি আমি চিন্তা করি, গুগল ট্রেন্ডস এর সাথে কেউ পরিচিত আছেন? না স্যার। জি গুগল স্যার, ট্রেন্ডস আছি। এর সাথে পরিচিত না স্যার। নেই। আচ্ছা, ধরে নিলাম আপনাদের কারোই মানে পরিচয় নেই গুগল ট্রেন্ডস এর সাথে। এটা মূলত গুগলের একটা টুলস, যেখান থেকে আমরা ধারণা পেতে পারি যে বর্তমানে কোন বিষয়গুলো ট্রেন্ডের উপরে আছে, ট্রেন্ডিং এ কি আছে। এই যেমন হচ্ছে এই ওয়ার্ল্ড কাপ যখন হয়, তখন পাবলিক কি ওগুলান নিয়ে ঘাটাঘাটি করে না, একটু বেশি বেশি সার্চ টার্চ করে না ওয়ার্ল্ড কাপ যখন হয়? করে স্যার, করে। তার মানে ওই সময় ওইটা ট্রেন্ডসে আছে, গুগল ট্রেন্ডিং এর শীর্ষে আছে। এই যে এটা হচ্ছে গুগল ট্রেন্ডস।
তো এখানে কি বলছে, এইখানে ট্রেন্ডিং নাও যদি আমি আসি, লোকেশন যদি আমি হচ্ছে বাংলাদেশ দেই, ট্রেন্ডিং নাও এর মধ্যে লোকেশন বাংলাদেশ, পাস্ট 24 আওয়ার্স, এটাকে যদি আমি ধরেন পাস্ট 7 ডেজ দিয়ে দেই, ক্যাটাগরিজ অল ক্যাটাগরিজে দিয়ে দিলাম সব ধরনের ট্রেন্ডস, এটা যদি আমি দেই, এখানে আমরা দেখতে পারবো বেশ কিছু সার্চেস আর কি, পাবলিক যেগুলো হচ্ছে সার্চ করছে বিভিন্ন টপিক, যেমন বার্সেলোনা ভিএস অভিডো। এটা কি, এটা কি হচ্ছে ফুটবলের কোনো খেলাধুলা, ফুটবল টাইপের জি কিছু কি এটা? স্যার, এটা ফুটবলের জি ক্লাবের স্যার, নাম। ফুটবল, ফেসবুক ফুটবল এটা কি ক্লাবের নাম চলতেছে, স্যার। এটা কি চলতেছে এই সময়? না স্যার, এটা হয়ে গেছে স্যার। হয়ে গেছে তাই না? কয়দিন আগে হইছে? জি স্যার, এই 2 দিন 3 দিন আগে স্যার। 2 দিন 3 দিন আগে। এইখানে যদি একটু এই বারটার দিকে দেখেন, ট্রেন্ডিং এর এইটাতে, মানে এটা 7 দিনের না, বিগত 7 দিনের না, তো এইটাকে মনে করেন যে 7টা অংশে বিভক্ত যদি করেন, এমনিতেও বোঝা যাচ্ছে যে 2-3 দিন আগে এটা হাইপে ছিল, এরপরে আস্তে আস্তে একটু ডাউনে গেছে, বুঝছেন? এরপরে এরপরে আরেকটা কি আছে, ওয়েস্ট ইন্ডিজ ভিএস ভার্সাস সাউথ আফ্রিকা, এটা অবশ্যই একটা খেলা। আর এটা কি 23 ঘন্টা আগে, একদম টপ লেভেলে ছিল, কারণ সবচেয়ে বেশি সাস্টার্স হয়েছে আর কি। 23 ঘন্টা আগে দেখেন, একদম শেষ মাথায় আছে। তারপরে যদি আসেন, এটা কি ইংল্যান্ড ভিএস শ্রীলঙ্কা, এটাও খেলা ছিল তাই না বিগত দিনে? আমি জানি না আর কি, আমার কাছে এটা খেলাটা খোঁজ খবর চলতেছে নাই, স্যার এখন। আপনারা জানবেন ভালো। তো এটা ট্রেন্ডে ছিল। এই যেমন এইখানে এই যে শহীদ সাহেব আছে, উনি হচ্ছে গ্রুপের মধ্যে কিন্তু বিভিন্ন খেলার হচ্ছে ভিডিও পাবলিশ করতে এমন একটা চ্যানেল শেয়ার করছিল। তো উনি কিন্তু এখান থেকে অ্যানালাইসিস করতে পারে যে আসলে এখানে ট্রেন্ডিং এ কোনটা আছে বর্তমানে। তো যেহেতু ট্রেন্ডিং এ আছে বর্তমানে একদম ব্রাইট নাও, তো ওই বিষয়ে যদি কোনো একটা কন্টেন্ট ছাড়া যায়, মানুষ তো কন্টিনিউয়াসলি সার্চ করতেছে, তার মানে ওই ব্যক্তিদের কাছে আমার কন্টেন্টটা যাওয়ার পসিবিলিটিস বেশি আছে এবং আমার ভিউ বাড়বে। দেন এখানে দেখেন অ্যান্ড্রয়েড 17 নতুন নতুন আসছে বা আসতেছে আর কি, আপকামিং। এক মিনিট, ডিস্টার্ব করে কে মেসেজ দেয়। আচ্ছা, এরপরে এখানে আর কি কিছু আছে, এই যে নিপা ভাইরাস আউটব্রেক, এটা নিয়েও একটু ট্রেন্ড, মানে এখন ট্রেন্ড চলতেছে আর কি। নিপা ভাইরাস আউটব্রেক মানেটা জানি না, বাট নিপা ভাইরাস নিয়ে আর কি। এরপরে কি আছে, এই যে অরিজিৎ সিং, মৌসুমী, তারপরে হচ্ছে বর্ডার টু ফিল্ম, তারপরে হচ্ছে পোকো এক্স8 প্রো, কারিগরি শিক্ষা বোর্ড। এই যে কারিগরি শিক্ষা বোর্ডের বিষয়ে যদি আসি, আমার যতদূর ধারণা, এই যে কারিগরি শিক্ষা বোর্ডের বেশ কিছু নতুন নিয়ম নীতি আর কি আপডেট হইছে বা মানে আন্দোলন টান্দোলন করছে, এটার সাপেক্ষে কিছু মনে হয় ঘোষণা টোষণা আসছে, এগুলো নিয়ে হয়তো বা অনেকে এক্সাইটেড ছিল, তাই একটু বেশি বেশি সার্চ টার্চ করছে আর কি। এই বিগত এই 4 দিন আগে একটু সার্চের পরিমাণ বেড়ে গেছিল আর কি, হুট করে। তারপরে দেখেন এই যে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি, মানে এগুলান কি, এই রিসেন্ট বিগত 7 দিনের ট্রেন্ডিং টপিক। আর এগুলান ইনস্ট্যান্ট, যখন টপিক একটা আসে, এখান থেকে 7 দিন না দিয়ে আমি যদি পাস্ট 4 আওয়ার্স দেই, মানে বিগত 4 ঘন্টা ধরে এগুলান ট্রেন্ডিং এ চলতেছে। যেমন এই যে বর্ডার টু ফিল্ম, এখন যদি আপনি বর্ডার টু ফিল্মের কোনো একটা পয়েন্ট, মানে ছোট্ট একটা ক্লিপ লিখে মানে জেনারেট করে ছেড়ে টেরে দেন, তাহলে পসিবিলিটিস আছে এখান থেকে ভিউ টিউ বেশি আসবে, বুঝছেন? এই যে এটা দেখেন একটু ট্রেন্ডিং এ আছে আর কি, পাবলিক দেখতেছে। তারপরে আইসিসি U19 ওয়ার্ল্ড কাপ, এটা ট্রেন্ডিং এ আছে, তবে একটু কেন জানি ডাউন খাচ্ছে। তারপরে এই যে আপস এন্ড ডাউন করতেছে, এগুলান কি, এগুলান বেশ কিছু টপিক আছে, এগুলান দেখে দেখে আপনাকে একটু ডিসিশন নিতে হবে যে আমার ট্রেন্ডিং এ এটা আছে, সো আমি এগুলান নিয়ে হচ্ছে হচ্ছে কি বলে কন্টেন্ট তৈরি করতে পারি কিনা, বুঝছেন? এভাবে আপনি ধারণা নিতে পারেন ভাইরাল কন্টেন্টের। তবে ভাইরাল কন্টেন্টের একটা আবার লিমিটেশন আছে। লিমিটেশনটা কি,
লিমিটেশনটা কি? আপনার যে সময় এটা ট্রেন্ডে থাকে ওই সময় হয়তোবা ভিউ টিউ বেশি আসবে, বাট পরবর্তীতে গিয়ে কিন্তু ওই জিনিসটা পাবলিক আর সার্চ করবে না, তখন কিন্তু ওইটা থেকে আর তেমন কোনো ভিউ টিউ আসবে না। এজন্য আমরা কিছু কন্টেন্টকে এভারগ্রিন কন্টেন্ট বলি। কিছু কন্টেন্টকে আমরা কি বলি? এভারগ্রিন কন্টেন্ট। মানে যে কন্টেন্ট গুলো মানুষ নিজেদের প্রয়োজনে সার্চ টার্চ করে আর কি, যে কন্টেন্ট গুলো মানুষের প্রবলেম সলভ করে, প্রত্যেকটা মানুষের প্রয়োজন হয়। যেমন বিভিন্ন রান্নার রেসিপির কন্টেন্ট, যেমন একটা ফোন হ্যাং হয়ে যাচ্ছে, সেটার স্পিড কিভাবে বাড়াবে, এগুলো কি মানুষ নিজেরা কিন্তু খুঁজে বের করে, তাই না? মানুষ নিজেরা খোঁজে, কারণ এগুলো তাদের প্রবলেম, আপনি প্রবলেমের সলিউশন দিচ্ছেন। তো এই টাইপের কন্টেন্ট গুলো কি হয়, সারা বছর মনে করেন যে ভিউ আসতেই থাকে, টুকটুক করে আসতেই থাকে, যদি আপনার এটা প্রপার অপটিমাইজ থাকে। তো একটা হচ্ছে ট্রেন্ডিং ভিডিও রিসার্চ কিভাবে করবেন, এটা আপনাদের একটা হচ্ছে টুলস দেখাই দিলাম। সামনে যখন প্র্যাকটিক্যাল কাজ করব তখন হচ্ছে আরো অনেকগুলা মেথড দেখাই দেবো কিভাবে কিভাবে কি করবেন না করবেন। আর আমি তো বলছি প্রথম 3টা ক্লাস আপনাদের থিওরির উপরে যাবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তারপরে প্র্যাকটিক্যাল। তবে এখানে দেখবেন এইটার পরে আরেকটা অপশন আছে, 3 নাম্বার পয়েন্টে কি দেওয়া আছে, নিজের আগ্রহ ও দক্ষতার সাথে মিল। আগ্রহ এবং দক্ষতার সাথে মিল। এই যে আমি এখানে হচ্ছে আপনাদেরকে ট্রেন্ড দেখাইলাম, ট্রেন্ডের মধ্যে আমি পাইলাম ক্রিকেট, ফুটবল, এই টাইপের জিনিসগুলো। আমি কিন্তু জানি এটা ট্রেন্ডিং এ আছে, আমি চাইলেই হুট করে একটা ভিডিও বানাই ফেলতে পারি, আমার কাছে ভিডিও টিডিও এডিট করা কোনো বিষয়ই না। আমি যেহেতু জানি, আমি কিন্তু এটা ব্যবহার করতে পারি। কিন্তু না, এটা আমার জন্য সুইটেবল না। বিশ্বাস করেন, আমি ক্রিকেট বলেন, ফুটবল বলেন, আগা মাথা কিচ্ছু বুঝি না। এক কথায় খেলাধুলার কিচ্ছু বুঝি না, বুঝছেন? তো যেহেতু আমি কিছু বুঝি না, তার মানে কি দাঁড়াচ্ছে, আমি এইখানে সাস্টেইন করতে পারবো না, আমি এখানে টিকে থাকতে পারবো না। যেমন এই যে একটা সুন্দর করে ধরেন একটা বোলার ক্রিকেট খেলার টাইমে বল করলো আর কি, একটা ইউনিক একটা স্টাইলে বল করলো, একদম স্ট্যাম্পের লেগ স্ট্যাম্পটা উড়ে গেল। এখন এটাকে কিভাবে সুন্দর করে বলা যায় যেটাতে মানুষ অ্যাট্রাক্ট হবে এবং ভিডিওটা ওপেন করে দেখবে, সেই জিনিস কিন্তু আমি জানবো না। কারণ বিভিন্ন টেকনিক আছে, ওগুলোকে কি কি যেন বলে, ওই বল ঘোরানোকে যেমন কি যেন বলে, অফসাইডে বল ঘুরতে ঘুরতে যায়, স্লিপ করে অন্যদিকে যায়, পিছলে যায়, এই টাইপের জিনিসগুলারে কি যে বলে আমি জানি না। শহীদ সাহেব হয়তো বা ভালো বলতে পারবে, কারণ এই বিষয়ে কন্টেন্ট শহীদ সাহেব তৈরি করছে। বুঝতে পারছেন? শহীদ সাহেব একটু বলতে পারবেন, একটা ইউনিক মনে জি করেন স্যার। একজন বলার বল করলো একটা ইউনিক স্টাইলে, এটাকে একদম স্যার একটা শ্রুতি কথা মধুর বলার করে। ছিল। কে? গতকাল ইউটিউব কর্তৃপক্ষ আমাদের শোয়েব সাহেবের ইউটিউব চ্যানেলটিকে রিমুভ করে দিয়েছে কপিরাইটের কারণে। সেটা স্যার অলরেডি জানে। আমি সব জানি, এটা কিছু না, বরং ওনার জন্য কংগ্রাচুলেশন, উনি হচ্ছে নতুন একটা অভিজ্ঞতার শিকার হয়েছে, ওনার এক্সপেরিয়েন্স বাড়ছে, নেক্সট টাইম এই জিনিসটা আর আমি হবে না। অলরেডি 2টা আপিল করছি, আমাকে 2 দিন সময় দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এগুলো অফ টপিকে কথা না বলি, কারণ আমরা ক্লাসের একটা ফ্লোতে আছি, আমাদের এতটুকু বোঝা উচিত। তো কি বলতেছিলাম, ও শহীদ সাহেবকে বলতেছিলাম যে আপনি কিন্তু এটার একটা, আমি আশা করবো যে আপনি কিছু একটা বলতে পারবেন, টেকনিক্যালি কিছু একটা, যেটা আমার মাথায় আসবে না, কারণ আমি খেলাধুলার কিছু বুঝি না, ক্রিকেটের কিছু বুঝি না, ফুটবলের কিছু বুঝি না। ওই যে যেমন হচ্ছে একটা ডিগবাজি মেরে হচ্ছে আহ ফুটবলে কিক মেরে গোলের মধ্যে ঢুকায় দেয়, এটাকে কি বলে? বাইসাইকেল কিক। বাইসাইকেল কিক। এই যে কি অসাধারণ এক বাইসাইকেল কিকে গোল হয়ে গেল, এরকম টাইপের সাপোজ একটা আপনি টাইটেল বা কিছু একটা দিবেন, আমি জানতামই না ওটাকে বাইসাইকেল কিক বলে। তাহলে আমি কি ওইটার জন্য অ্যাট্রাকটিভ কোনো থাম্বনেইল বা অ্যাট্রাকটিভ কোনো টাইটেল আমি জেনারেট করতে পারতাম? পারতাম না। তার মানে ওই সেকশনটা আমার জন্য না। তো একটা নিশ যখন আমরা চুজ করব, আমাদেরকে বুঝতে হবে যে এই নিশটার প্রতি মানুষের চাহিদা আছে কিনা, মানুষ এটাকে সার্চ করে কিনা, মানুষ চায় কিনা। দেন কি করতে হবে, ওই টপিকটার উপরে আমার আগ্রহ আছে কিনা, বা আমি আসলে ওই জিনিসটা বুঝি কিনা, বা আমাকে যদি বিগত 6 মাস, মানে বিগত না, আগামী 6 মাস ধরে এই জিনিসটাতে ফ্রি ফ্রি কাজ করতে হয়, আমি সাপোজ কোনো ধরনের কোনো বেনিফিট পাচ্ছি না, কোনো ভিউ পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না, তারপরেও আমার বিরক্ত লাগবে না,
এমন একটা টপিক যদি আমি পাই তাহলে এখান থেকে কিছু করতে পারবো। আদারওয়াইজ দেখা যাবে যে 1 মাস 2 মাস 3 মাস পরে আমি কি করব, ঝরে পড়ে যাব। তো আমাদেরকে নিশ সিলেক্ট করার সময় এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, তাহলে আমরা টিকে থাকতে পারবো। এরপরে কি আছে? এরপরে হচ্ছে ভিডিও টপিক রিসার্চ। ওই নিশের মতোই আর কি, ওই নিশের মতোই। যেমন আপনি সাপোজ কুকিং টাইপের একটা নিশ সিলেক্ট করলেন, কারণ আপনি রান্না বান্না করতে ভালোবাসেন, আপনি কিছুটা বোঝেন, তাই আপনি নিশ সিলেক্ট করলেন কি, কুকিং। এখন কুকিং নিশ যদি আপনি সিলেক্ট করেন, কুকিং এর মধ্যে তো অনেক কিছু আছে, দেশি বিদেশি অনেক কিছু, চাইনিজ ইন্ডিয়ান আরো কি কি জানো, অনেক অনেক কিছু আছে আর কি। তো এখন আমাদেরকে বুঝতে হবে যে কুকিং এর জগৎটা বিশাল একটা জগৎ। তো আমাদের নির্দিষ্ট কিছু টপিক বের করতে হবে, যে টপিকের উপরে আমি কি করব, ভিডিও তৈরি করব। এবং অবশ্যই ওই টপিকগুলো এতটাই জনপ্রিয় হইতে হবে বা এতটা এমন হইতে হবে যে টপিকগুলো মানুষ এখন বর্তমানে রিসার্চ করে, মানুষ সার্চ করে, বর্তমানে পাবলিক চাচ্ছে এরকম কোনো কন্টেন্ট, এরকম কোনো ভিডিও। আমাকে সেই টাইপের ভিডিওগুলো চুজ করতে হবে ক্রিয়েট করার জন্য আর কি। এজন্য এই যে যেমন এখানে আছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, ট্রেন্ডিং বিভিন্ন বিষয় যেগুলোর মানুষ হচ্ছে গুগলের মধ্যে সার্চ করে। দেন টিউব বাড়ি বা ভিডআইকিউ এর মতো টুলস আছে যেগুলোন থেকে হচ্ছে মানুষ সার্চ করে, ওখানে আমরা দেখতে পাই যে মানুষ আসলে কোন কোন বিষয়গুলো সার্চ করতেছে বর্তমানে, এই জিনিসগুলো আর কি। তারপরে আরো একটা বিষয়, আপনি সাপোজ নির্দিষ্ট একটা ডিশ তৈরি করবেন, নির্দিষ্ট একটা বিষয়ের মানে একটা আইটেমের ডিশ তৈরি করবেন। তো ওই টাইপের বা ওই আইটেমের বেসিক নামটা লিখে আপনি যদি হচ্ছে ইউটিউবের মধ্যে সার্চ করেন, তাহলে ওই টাইপের রিসেন্টলি মানুষ যেগুলো বেশি বেশি সার্চ করতেছে ওই সাজেশন গুলো আপনাকে দিয়ে দিবে। আপনি ওইখান থেকে আইডিয়া নিয়ে ওই টাইপের কন্টেন্ট তৈরি করতে পারেন। যেমন আমি যদি ইউটিউবের মধ্যে যাই, সিম্পলি আমি ইউটিউবের মধ্যে গেলাম, এখানে আমি সাপোজ কিছু একটা সার্চ করব, সাপোজ মাটন কারি লিখে, মাটন কারি, দেখেন এইখানে অনেক কিছু আসছে না, মাটন কারি এএসএমআর, তারপরে হচ্ছে মাটন কারি ইটিং এএসএমআর, তারপর মাটন কারি উইথ রাইস। এই জিনিসগুলো হচ্ছে পাবলিক কিন্তু সার্চ করতেছে বর্তমানে। এই যে মাটন কারি মানে বেঙ্গলি স্টাইল মাটন কারি রেসিপি, এইরকম এইরকম কিওয়ার্ড গুলো ব্যবহার করে এই যে মাটন কারি চ্যালেঞ্জ, মাটন কারি উইথ মুড়ি, এই জিনিসগুলো লিখে মানুষ কি করতেছে, সার্চ করতেছে বর্তমানে। তো এগুলো আমাকে সাজেশন দিয়ে দিছে। আমি যদি শুধু মাটন দেই কি বলে, এই যে মাটন রেজালা রেসিপি, মাটন বিরিয়ানির রেসিপি, মাটন রেসিপি, তারপরে মাটন কাচ্চি বিরিয়ানির রেসিপি। তো আমি এখান থেকে ধারণা পাবো যে মানুষ আসলে কোন কোন জিনিসগুলো লিখে সার্চ করে, কোন কোন টাইপের ভিডিওগুলো আসলে তৈরি করা যেতে পারে, এখান থেকে আমি ধারণা পেতে পারি। তো এখান থেকে আমি কিছুটা ধারণা নিয়ে কি করব, আমি ভিডিও তৈরি করব। কে বললো বারবার কেটে যাচ্ছে? আচ্ছা, যাই হোক, ব্যাপার না। তো কোথায় যেন ছিলাম? ও, ট্রেন্ডিং বিষয় ভিডিওর জন্য যেগুলোর মানুষের চাহিদা আছে, জনপ্রিয় এবং ট্রেন্ডিং, সেই জিনিসগুলো। আপনার যে চ্যানেলটা তৈরি করবেন, নিশটা সিলেক্ট করার পরে আপনাকে কি করতে হবে, আপনার ওই নিশের উপরে এই ভিডিওগুলো রিসার্চ করতে হবে, টপিকগুলো রিসার্চ করতে হবে, রিসার্চ করে বুঝতে হবে যে মানুষ আসলে কোন টাইপের ভিডিওগুলো চাচ্ছে, আমার কোন টাইপের কন্টেন্ট তৈরি করা উচিত, এগুলোর একটা শর্ট লিস্ট করে ফেলা। এবং আপনি কি করবেন, এই টাইপের কন্টেন্ট গুলো ধারাবাহিকভাবে তৈরি করবেন এবং ওয়ান বাই ওয়ান এগুলো নিয়ে আপলোড করবেন। এবং শুধু আপলোড করে গেলেই হবে না, ওইখানে যেসব মানুষ ইন্টারাক্ট করতেছে, অনেকে কমেন্ট করবে, তাদের বিভিন্ন কোয়েরি থাকবে, বিভিন্ন কিছু জানার থাকবে, বিভিন্ন প্রবলেম শেয়ার করবে, আপনাকে কি করতে হবে, সেই জিনিসগুলো অ্যানালাইসিস করতে হবে, রিসার্চ করতে হবে এবং সেই অনুযায়ী তাদের সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করতে হবে। প্লাস শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, কারণ আপনার চ্যানেল তো নতুন, ওখানে বেশি মানুষ থাকবে না, ওখানে বেশি বেশি কমেন্ট আসবে না। তো আপনার যারা কম্পিটিটর আছে, মানে আপনার মতো হচ্ছে কন্টেন্ট তৈরি করে, যাদের দেখে আপনি ইন্সপায়ার্ড হয়েছেন, মানে আপনাদের বস আর কি, বস লেভেলে যারা আছে কন্টেন্ট ক্রিয়েটর, তাদের কমেন্ট সেকশনের মধ্যে আপনাদের যাইতে হবে।
আপনি যখন তাদের কমেন্ট সেকশনের মধ্যে যাবেন, দেখবেন মানুষের কত বাহারি ধরনের প্রশ্ন। মানুষ বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছে, বিভিন্ন প্রবলেমের কথা জিজ্ঞেস করতেছে যে এইটা কিভাবে করব। যেমন আমি হচ্ছে আ আ কুকিং এর জন্য বললাম। মাটনের জন্য আমি হচ্ছে নিশ সিলেক্ট করছি, সাপোজ ভিডিওর টপিক সিলেক্ট করছি। ওই মাটন টাইপের যে হচ্ছে কোনো একটা ভিডিও তৈরি করছে আপনার কম্পিটিটর, তো দেখবেন যে ওইখানে কেউ না একজন কমেন্ট করছে যে আমি মাটন রান্না করছিলাম, সেখানে একটা মাটন গন্ধ থেকে যাচ্ছে। তার মানে আপনি বুঝে গেলেন এই যে সে বলল মাটন গন্ধ থেকে যাচ্ছে। তো আপনার একটা টপিক আপনি পেয়ে গেলেন। তার মানে এখন আপনি একটা ভিডিও বানাইতে পারেন। এই যে মাটন থেকে মাটন যে গন্ধটা আছে এটা দূর করার উপায়। ঘরোয়া পদ্ধতিতে। মাটন বিরিয়ানি তারপর অনেকে বলবে আমি মাটন বিরিয়ানি রান্না করছিলাম কিন্তু মাটনটা হচ্ছে নরম হয়নি। কেমন যেন শক্ত ছিল। তাহলে আপনি কি করতে পারেন? আবার একটা ওইখান থেকে ইন্সপায়ার্ড হয়ে আবার একটা কি ওই প্রবলেমের সলিউশন নিয়ে একটা ভিডিও তৈরি করতে পারেন। যে মাটনটা যখন প্রথমের দিকে একটু কষাবে পারলে একটু ওই যে পেঁপে ওই যে কি বলে পেস্ট করে একটু এড করে দিবে। পেঁপে এড করলে কিন্তু যে মাংস কিন্তু নরম হয়। তো এই টাইপের হচ্ছে প্রবলেমের সলিউশন আপনি দিয়ে দিলেন। মানুষের প্রবলেমটা বুঝতে হবে এবং সেই প্রবলেমের সলিউশন দিতে হবে। তাহলে কি হবে? ওই যে প্রথমেই বলছিলাম যে এভারগ্রিন কন্টেন্ট, এমন সব কন্টেন্ট তৈরি করার জন্য চেষ্টা করতে হবে সবসময় যেটা মানুষ নিজে সার্চ করবে নিজের প্রয়োজনে। যে কমেন্ট করছে যে আমি মাটন বিরিয়ানি রান্না করছিলাম, মাটন হচ্ছে নরম হয় না, শক্ত থাকে, বা হচ্ছে আরেকটা কি যেন ওই যে মাটন গন্ধ থাকে, এই জিনিসটা যে আমি মানে কমেন্ট করছে একজন, আপনার কি মনে হয় না যে সে সার্চও করছে এই প্রবলেমের সলিউশনটা পাওয়ার জন্য? এমন হইতে পারে যে ও সার্চ করছে, পায়নি, মনের মতো কোনো ভিডিও পায়নি, তাই সে কমেন্ট করছে। যদি প্রথমে সার্চ করা অবস্থাতে সে তার সমাধান পাইতো, তাহলে কি সে কমেন্ট করতো? আপনারা বলেন তো, আপনাদের আপনাদের কমন সেন্সে কি বলে? এই আছেন কি আপনারা? জি আশি আছি। স্যার জি স্যার, জি স্যার। তাহলে বলেন, সে যদি তার প্রবলেমের সলিউশন পাইতো সার্চ করা অবস্থায়, সে কি কমেন্ট করতো বা কমেন্ট করতে চাইতো? না স্যার। জি না স্যার। Okay, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে প্রবলেম সলভিং ওরিয়েন্টেড কন্টেন্ট নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এরপরে ম্যাক্সিমাম রিটেনশন এর জন্য কন্টেন্ট সাজানোর কৌশল। ম্যাক্সিমাম রিটেনশন বলতে কি বোঝানো হয়েছে? যাতে পাবলিক বেশি থেকে বেশি সময় ধরে আমার ভিডিওটা দেখে, যেন ভিডিওতে এসেই চলে না যায়। অনেক ব্যক্তি আছে না, যেমন আপনারাই তো এরকম ব্যক্তি যারা ভিডিও ওপেন করেন এবং কেটে দিয়ে চলে যান, তাই না? না স্যার, আমি ফুল দেখি 3 বার যদি 4 বার করে। যদি তাই না হবে, তবে এই যে আপনারা ক্লাস করছেন, কেউ কি বলতে পারবেন এই যে বিগত দিনে ক্লাস করে আমি মাস্টার হয়ে গেছি, আমি সব বুঝে ফেলছি, আমার কোনো ধরনের কোনো ডাউট নাই, এটা কেউ বলতে পারবেন? হ্যাঁ, একদমই যে এমন কেউ নেই এমনটা না। হাতে গোনা 4-5 জন যে পুরোটা বুঝছে। বাকিরা কি পুরোটা বুঝছেন? মাথার মধ্যে আছে? একটু এক্সপ্লেইন করতে পারবেন? একটু বলতে পারবেন 5 মিনিট ধরে যে আমি এই জিনিসগুলো বুঝছি, এভাবে কাজ করতে হবে, এটা থেকে এটা হইছে। বলতে পারবেন? পারবেন না। তার মানে কি আপনার ওই জিনিসটা রিক্যাপ করার প্রয়োজন ছিল। রিক্যাপ করা মানে কি? যে ক্লাসটা হয়েছে ক্লাসটা আপনার পুরোটা দেখা উচিত ছিল। কিন্তু আপনি সেটা দেখেননি। আর কেন দেখেননি আমি বুঝলাম কিভাবে? আমি যদি ভিডিও গুগল ড্রাইভে দিতাম আমি এটা ধরতে পারতাম না। যার কারণে আমি ভিডিওটা দিছি ইউটিউবের মধ্যে। তা আপনারা যদি একজন করেও প্রত্যেকে যদি একবার করেও ভিডিওটা দেখতেন, আমার মনে করেন না হলেও 50 ঘন্টা ওয়াচ টাইম আসতো। কিন্তু আমার ওয়াচ টাইম আসছে 5.5 ঘন্টা। তার মানে আপনারা কেউ ভিডিওটার 50% ও দেখেননি। তারা আপনাকে তাড়াতাড়ি ভাইরাল করতে চায়নি সেই জন্য। আমাকে ভাইরাল আমি করতে হবে না। দেখবেন আপনারা আপনাদের প্রয়োজনে, আমি ভাইরাল হইতে চাই না। আমি ভাইরাল হইতে চাই না। আপনারা আপনার প্রয়োজনে দেখবেন। এই যেমন আজকে শুরুতে একেকজন হচ্ছে মুখে রুমাল দিয়ে বসেছিল। কাল্পনিক রুমাল আরকি। কেউ কিচ্ছু বলতেছে না। বিগত দিনে কি টপিক হইছে না হইছে, একটু যে কথা বলবে 2 মিনিট, ওই সাহস কারণে। সাহস কখন আসে? যখন মানুষের মধ্যে কনফিডেন্স থাকে।
কনফিডেন্স কখন আসে? যখন তার মধ্যে পর্যাপ্ত জ্ঞান থাকে। আর জ্ঞান কখন থাকবে? যখন সে ওই বিষয় নিয়ে পড়াশোনা করবে বা কারো কাছ থেকে শুনবে। প্রপারলি সেটা অ্যাবজর্ব করে রাখবে নিজের মধ্যে। সেটা করেননি। তাই বলতে পারেননি। তো যাই হোক, এরকম আপনাদের স্বভাবী ব্যক্তি ইউটিউবের মধ্যে, আপনাদের মতো স্বভাবী ব্যক্তি ইউটিউবের মধ্যে অনেক আছে। তারা ভিডিওতে ঢোকে, টুক করে চলে যায়। এটা যে শুধুমাত্র তাদের দোষ এমনটা না, ক্রিয়েটরেরও দোষ থাকে। এখন আমার ভিডিওটাই ১-১.৫ ঘন্টা হইছে, এই জন্য আপনারা দেখেননি, আমিও বুঝি। আর এই জন্য এই এক্সাম্পলটাই নিছি। আমার ভিডিওটা আপনারা কেন দেখেন? কারণ আমার ভিডিওর মধ্যে এই যে বিস্তারিত আলোচনা ছিল। একবার তো গত দিনে বিস্তারিত আলোচনা শুনে শুনে বোর হয়ে গেছেন, অনেকে ঘুমায়ও গেছে। তো ওই জিনিস যদি আবারও দেখতে হয়, তাহলে কি অবস্থাটা হবে? এক একজনের মাথার চুল ছেঁড়া অবস্থা হয়ে যাবে। এই জন্য আপনারা দেখেননি। আমি এটা জানি, আমি এটা বুঝি। তো এই পুরো টপিকটাকে যদি আমি একটা আলাদা টিউটোরিয়াল বানাইতাম, ওই পুরো টপিকটাকে সর্বোচ্চ 10 মিনিটে কভার করা যাইত এবং তখন আপনারা দেখতেন। তখন সুন্দর করে প্রেজেন্ট করা যাইত। তখন দেখতেন। কারণ ওখানে সুন্দর সুন্দর একদম শ্রুতিমধুর কিছু কথা থাকতো। তখন আপনারা অ্যাট্রাক্ট ফিল করতেন এবং ওইটাকে অনেক বেশি হেল্পফুল মনে করতেন এবং আপনারা থাকতেন। কিন্তু এখন কি হয়েছে? ওইটাতে হিজিবিজি অনেক কথাবার্তা হয়েছে, বোর হয়ে গেছেন, এই জন্য দেখেন না। তো ওই জিনিসটাই আর কি এখানে দেওয়া হয়েছে যে একটা ব্যক্তি একটা ভিডিও যেন পুরোটা দেখে বা সর্বোচ্চটা দেখার চেষ্টা করে, সেজন্য কি করতে হবে? সর্বপ্রথম ভিডিও কন্টেন্টের শুরুতে শুরুর অংশটা এমন একটা মেসেজ দিয়ে শুরু করতে হবে বা এমন ভাবে কথা বলতে হবে যাতে করে সে আটকে যায়, যাতে করে কি সে আটকে যায়। যেমন এই যে মাঝখানে আবার একটা গুজব ছড়াইছিল না, গুজব আমি বলবো না, একটা খবর ছড়াইছিল, নিউজ হয়েছিল যে আবারও করোনা প্রভাব ফেলতেছে, তাই না? জি এরকম একটা স্যার। হ্যাঁ, জি ছড়াইছিল স্যার, না? জি স্যার, তো আপনি যদি জি স্যার। চান যে হচ্ছে আপনার ভিডিওটা পাবলিক দেখুক, তাহলে এই করোনার খবরটা নিয়ে যদি আপনি একটা ভিডিও বানান, কিভাবে বানানো যেতে পারতো? সিম্পলি আপনি আহ, একভাবে বানাইতে পারতেন যেটা মানুষ খুব একটা বেশি দেখতো না, যে নতুন করে বাংলাদেশের মানে স্বাস্থ্য বিভাগ কর্তৃক বা বিভিন্ন নিউজ পোর্টাল কর্তৃক বা বিভিন্ন ডাক্তার কর্তৃক আমরা জানতে পারছি যে বাংলাদেশে করোনা হচ্ছে, ছড়াচ্ছে, এটা সেটা এরকম কিছু। এভাবে যদি শুরু করতেন গল্পটা আকারে, মানুষ খুব একটা দেখতো না। আপনি যদি শুরুতেই বলতেন যে 2020-এ বেঁচে গেলেও করোনায় আক্রান্ত হয়ে 2025-এ আপনি নাও বাঁচতে পারেন। 2020-এ বেঁচে গেলেও 2025-এ করোনায় আক্রান্ত হয়ে আপনি নাও বাঁচতে পারেন। নতুন করে করোনায় আক্রান্ত হয়ে আপনি নাও বাঁচতে পারেন। তখন কি হবে? পাবলিক আটকে যাবে। একটু থতমত খেয়ে আপনার ভিডিওটা দেখা শুরু করবে। যে এই বলছেটা কি? করোনায় আক্রান্ত হব মানে? করোনায় আক্রান্ত হয়ে মরবো মানে? তখন আপনি শুরু করলেন যে হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। যে 2020 সালে আমরা সবাই দেখেছি করোনা একটা মহামারী আকার ধারণ করছিল। মাঝখানে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছিলাম, কারণ করোনা দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। কিন্তু বিগত অমুক তারিখের ডাক্তারের তথ্য অনুযায়ী, বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী আমরা জানতে পারি যে বাংলাদেশে নতুন করে করোনার নতুন একটা ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে আর কি। যে ভেরিয়েন্টটা পূর্বের করোনার মানে মানে ওই যে কি বলে আর কি, ভয়াবহ যে প্রকোপ ওইটার থেকেও আনুমানিক 1000 গুণ বেশি শক্তিশালী হয়ে ফেরত আসছে। যে আক্রান্ত হচ্ছে সেই মরে যাচ্ছে। তো এভাবে যদি আপনি করতেন, তাহলে কিন্তু সে কিছুটা হলেও আটকে থাকতো। তো এই যে প্রথমের অংশটা, যে প্রথম 1 লাইন 2 লাইন বললাম, এটাতে কি হবে? যে কোনো একটা ব্যক্তিকে আপনি আটকাইতে পারবেন। আপনার কন্টেন্টের মধ্যে এমন কিছু থাকতে হবে। মূল কথা এটা। এই সাদামাটা টাইপের কিছু থাকলে হবে না। এরপরে কি? আপনার মূল বক্তব্যটা এখন ক্লিয়ার করে দেন। এখন মূল বক্তব্যটাকে যে আপনি আবার এখন ঢিলামি দিয়ে করবেন, এমনটা করা যাবে না। এইখানে প্রথমের অংশটাতে আপনার যে এনার্জি ছিল, আপনার যে কথা বলার ধরন ছিল, আপনার যে স্পিরিট ছিল, সেই স্পিরিটটা যেন সেম ভাবে বজায় থাকে মূল ভিডিওতে। যেন প্রথমে আপনি একটা মুভির ইন্ট্রো দিলেন, মুভির মতো একটা সিনেমার নায়ক নায়িকারা এন্ট্রি নেয় না,
ওই রকম একটা এন্ট্রি নিলেন, কিন্তু তারপরে একদম সাদামাটা, তাহলে কি ম্যাচ করলো না আপনার হুকের সাথে, যে মেইন যে কন্টেন্টটা সেটার কি থাকলো না, সামঞ্জস্যতা থাকলো না। মানুষ তখন ওখান থেকে বোর হয়ে ফেরত যেতে পারে। মূল কথাই হচ্ছে, প্রথমে আপনি প্রথম পাতে খাবারের প্লেটে বিরিয়ানি দিলেন হাফ প্লেট, সে খাইলো, তারপরে সাদা ভাত দিলেন। প্রথমে দিলেন আপনি মাংস টাংস অনেক কিছু, পরের ইয়েতেই পরের ধাপে সাদা ভাত দিয়ে একটু ডাল দিলেন। ভাল লাগবে জিনিসটা? ভাল লাগবে না। তো এরপরে আপনি কি দিতে পারেন? ও এইখানে দেখেন একটা জিনিস, এই যে সুস্পষ্ট কাঠামো আর কি, এখানে কি রাখছে, ভিডিওর পরিচিতি, মূল বিষয়, সমাপ্তি, তিনটা অংশকে ধারাবাহিক ও স্পষ্ট রাখো, মানে ধারাবাহিক ভাবে রাখতে হবে আর কি, যেটা একটু আগে বললাম। তবে সেটা হচ্ছে ওই যে হুক পয়েন্টার যে স্পিরিটটা ছিল, যে ফ্লোটা ছিল, ওই রকম ভাবেই রাখতে হবে। প্রথমে জোর দিলেন পরে ঢিলামি করলেন তাহলে হবে না। আর এই যে শেষের অংশ, একটা প্রত্যেকটা ভিডিওর কি থাকে, শেষের অংশ থাকে না? প্রত্যেকটা ভিডিওর তো একটা শেষের অংশ থাকে, তাই না? শেষের অংশে এসে আপনি ট্রাই করবেন ওই ব্যক্তিগুলোকে একটু পুশ করার। পুশ করা বলতে কি, যাতে তারা মোটিভেটেড হয় আপনার ভিডিওতে লাইক করার জন্য, আপনার ভিডিওতে কমেন্ট করার জন্য, আপনার ভিডিওতে শেয়ার করার জন্য। তবে সরাসরি চাওয়া যাবে না, ডিরেক্টলি চাওয়া যাবে না। ডিরেক্টলি কি চাওয়া যাবে না। আপনি বলতে পারেন, আপনি অপশন দিতে পারেন, আপনি চাইলে আপনি যদি এই টাইপের ভিডিও পছন্দ করেন তাহলে আপনি লাইক দিয়ে রাখতে পারেন। বাট আপনি যদি মনে করেন যে না এই টাইপের আপনার প্রয়োজন নেই, তাহলে আপনি স্কিপ করে যেতে পারেন, কোনো সমস্যা নেই। অপশন দিবেন এক্ষেত্রে। তাহলে তার ব্রেনের মধ্যে একটা জিনিস কাজ করবে, যে আপনি আসলে ওই লাইক কমেন্ট শেয়ারের ভিখারি না, মূলত আপনি কেয়ারই করেন না তার। আর এক হিউম্যান সাইকোলজি কি, হিউম্যান সাইকোলজি কিভাবে বিহেভ করে, আপনি যেটাকে কেয়ার করবেন না বেশি, দেখবেন যে মানে যে মানুষগুলোরে আপনি কেয়ার কম করবেন, দেখবেন ওই মানুষগুলো না আপনার উপরে উপরে খেয়ে পড়বে। এটাই কি হিউম্যান সাইকোলজি। আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারবেন হয়তো, আশা করি। ওই রকম আর কি, চাওয়া যাবে না, নেলসের মতো চাওয়া যাবে না। তো সেটাকে মূলত বলা হয় এই যে কল টু অ্যাকশন। আর এই যে ইন্টারঅ্যাক্টিভ উপাদান, এই ইন্টারঅ্যাক্টিভ উপাদানগুলো মূলত কি, এই যে পোলের কথা বলছে, কার্ড বা কমেন্ট, প্রশ্ন করার মতো ইন্টারঅ্যাক্টিভ উপাদান ব্যবহার করে। ওই যেমন বিভিন্ন ধরনের কোশ্চেন, বা একটু ডাউটের মধ্যে ফেলায় দিবেন, একটু ডাউটের মধ্যে ফেলায় দিবেন, যেন সে কোশ্চেন করতে বাধ্য হয়, মানে তাকে বাধ্য করবেন। তারপরে ওই যে কার্ড টার্ড বলতে কিছু জিনিস আছে, এই জিনিসগুলো আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করব তখন হচ্ছে একটু আলোচনা করব আর কি, দেখবো সরাসরি। তো এই জিনিস আপাতত মাথায় রাখতে হবে না। তো এভাবে মূলত আপনার কন্টেন্ট, একটা যে কোনো কন্টেন্টকে সাজাইতে হবে। এখন আপনি নিজের কন্টেন্ট তৈরি করেন, বা হচ্ছে অন্যের হয়ে কাজ করেন, যেখানে কিনা আপনি শুধু এসইও করবেন, আপনি তো আর ভিডিও তৈরি করবেন না, আপনি তো আর তাদের জন্য হচ্ছে স্ক্রিপ্ট লিখবেন না। অনেক ক্ষেত্রে স্ক্রিপ্ট লেখা লাগতে পারে, বাট ভিডিও তো আর তৈরি করবেন না। তখন আপনাকে কি করতে হবে, অ্যাজ এ অ্যাডভার্টাইজার, কি বলে, হ্যাঁ ইংলিশ ওয়ার্ডটা তো ভুলে গেলাম, অ্যাডভাইজার হিসেবে কাজ করতে হবে। আমি সারাদিন ডিজিটাল মার্কেটিং নিয়ে থাকি, তো অ্যাডভার্টাইজার শব্দটা মাথায় আসে। অ্যাডভাইজার হিসেবে কাজ করতে হবে, উপদেষ্টা হিসেবে কাজ করতে হবে। তো বলতে হবে যে আপনি এই পয়েন্টে এই জিনিসগুলো এভাবে এভাবে রাখতে পারেন, এভাবে ভিডিওগুলো তৈরি করেন, বাকিটা আমি দেখতেছি। বুঝছেন? এই জন্যই এগুলো নিয়ে আলোচনা করতেছি, এগুলো নিয়ে আপনার জানা থাকতে হবে। এরপরে হচ্ছে, সাপোজ আপনি কোনো একটা চ্যানেলের কাজ পাইছেন, আপনারে কাজ দিছে, কেউ একজন শুনলো যে আপনি ইউটিউব এসইও শিখতেছেন, বা ইউটিউব এসইও করেন বা পারেন। কেউ একজন আপনাকে কাজ দিল যে আমি তো বিগত 1 বছর ধরে ইউটিউব চ্যানেল পরিচালনা করতেছি, ভিউ টিউ আসলে তেমন আসে নাই, তো এখন আমি কি করতে পারি? এখন আপনি যদি তাকে বলেন যে ভিউ আসে নাই, আপনি অবশ্যই মানে নিশ্চয়ই এসইও করেননি, যার কারণে ভিউ টিউ আসেনি। তা আমাকে দায়িত্ব দেন, আমি হচ্ছে এসইও টেসইও করে দিব, আর যেখানে 10টা ভিউ ছিল সেখানে 1 লাখ ভিউ হয়ে যাবে রাতারাতি, এসইও করলেই। যদি এরকম চিন্তা করে থাকেন তাহলে আপনি ভুল চিন্তা করছেন। কারণ
ওই যে একটা বিষয় আছে না, ফার্স্ট ইমপ্রেশনে লাস্ট ইমপ্রেশন। ফার্স্ট ইমপ্রেশনে যদি কেউ কারো কাছে খারাপ হয়ে যায়, তাকে ভালো করা, ওই ব্যক্তির কাছে ভালো করা সো 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 টাফ। বুঝছেন? জানেন তো এটা নাকি? মানেন তো? হ্যালো। জি স্যার, মানি। জি স্যার। একবার বিশ্বাস নষ্ট হয়ে গেলে আর জীবনে বিশ্বাস পাওয়া সম্ভব না। হ্যাঁ, ওই জিনিসটাই। তো ধরেন 6 মাস আগে ইউটিউবে এক ব্যক্তি একটা ভিডিও পোস্ট করছে। ইউটিউব কি করবে? প্রথম মনে করেন যে 1 দিন 2 দিন 3 দিন সে কি করবে? সে ভিডিওটার উপরে নজরদারি করবে। ভিডিওটাতে ভিডিওটাতে হচ্ছে লাইক কতগুলান পড়তেছে, কমেন্ট কতগুলান পড়তেছে, ভিডিও কত মানুষ দেখতেছে, আপনার হচ্ছে সিটিআর কত। তো এই জিনিসগুলান আসলে ইউটিউব নজরদারি করে। যখন দেখে যে পারফরমেন্স তো ওভারঅল খুবই খারাপ, সো এটাকে আর উপরের দিকে রেখে লাভ নাই। ওকে কি করে? ডাউনগ্রেডে দিয়ে দেয়। ওরে তোলা খুবই মুশকিল, কারণ ইউটিউব যা জাজ করার জাজ করে ফেলছে। বুঝছেন? তো ওই ভিডিওগুলাকে টানাটানি করে লাভ নেই, যে আপনি ওগুলাকে এসইও করে উপরের দিকে তুলে দিবেন, ওই টানাটানি করে লাভ নেই। হ্যাঁ, আপনি এসইও যে করবেন না এমন না। আপনি টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, কিওয়ার্ডস এই জিনিসগুলো একটু অপটিমাইজ করতে পারেন, বাট ওগুলান যে ভালো পারফর্ম করবে এই আশাটা আপনাকে বাদ দিতে হবে। যদি তার কন্টেন্ট গুলো কি হয়, প্রবলেম সলভিং কেন্দ্রিক হয়, যে তার কন্টেন্ট গুলো প্রবলেম সলভিং, কারণ ওই টাইপের জিনিসগুলো মানুষ সার্চ করে খুঁজে পেতে চায়, বাট ওই প্রপারলি হচ্ছে টাইটেল ছিল না, ডেসক্রিপশন ছিল না, ট্যাগ, কিওয়ার্ডস এগুলো ছিল না, যার কারণে আসলে সার্চ করলে এই ভিডিওটাকে পাইতো না। তো সেক্ষেত্রে কিছুটা পারফরমেন্স বাড়তে পারে, বাট ওইটাই যে আসলে সেরা হয়ে যাবে এমনটা আশা করা যাবে না। তো ওই জিনিসটাকে আপনার কি করতে পারেন, আপনি এই যেমন পুরোনো ভিডিও রিমাস্টার বা আপডেট, আপনি ওই পুরোনো ভিডিওটাকে, ভিডিওর যে টপিকটা আছে ওইটারে নতুন করে আপনি কি করতে পারেন, নতুন করে একটু এডিটিং করতে পারেন, বা নতুন করে কিছু কন্টেন্ট, কিছু টপিক, কিছু পয়েন্ট সংযোজন করতে পারেন, করে আপনি ওই ভিডিওটাকে নতুন করে আপলোড করতে পারেন উইথ প্রপার এসইও। উইথ প্রপার এসইও যখন আপনি ভিডিওটাকে অ্যাট্রাকটিভ ওয়েতে প্রপার এসইও করে, অ্যাট্রাকটিভ টাইটেল ব্যবহার করে, প্রপার ডেসক্রিপশন ব্যবহার করে আপলোড করবেন, তখন দেখবেন মানুষ যখন সার্চ করবে খুব সহজেই ওই ভিডিওটাকে পেয়ে যাবে, এবং তখন হচ্ছে ইউটিউবের কাছে ইমপ্রেশনটা ভালো পাবে। আর যখন ইমপ্রেশন ভালো পাবে, ও ট্রাই করবে আরেকটু সামনের দিকে দেওয়ার জন্য। কারণ ইউটিউবের মধ্যে এই আমাদের মানুষের যে একটা জাতিগত সমস্যা আছে, যে কারো উন্নতি দেখলে আমরা কি করি, হিংসা করি, তারে নিচে নামানোর চেষ্টা করি, জলে আর কি আমাদের মানুষ হিসেবে। কিন্তু ইউটিউবের ঠিক উল্টোটা, যেটা ভালো পারফর্ম করা শুরু করে ও চেষ্টা করে সেটাকে আরো পুশ করতে, যাতে করে ওটা আরো বেটার কিছু, মানে বেটার পারফর্ম করতে পারে, আর যেটা খারাপ করে তারা ডাউন করে। তো এরপরে দেখেন দর্শকদের ফিডব্যাক, একটু আগে আলোচনা করছিলাম না কমেন্টের বিষয়, ওগুলা না আর কি। একটা যখন ভিডিও আপনি তৈরি করবেন, ওইটা যদি মানে ওইটা কার জন্য তৈরি করছেন, আপনি তো আসলে আপনার অডিয়েন্স আছে, সেই অডিয়েন্সের জন্য তৈরি করছেন, নির্দিষ্ট সেগমেন্টের কিছু পিপল আছে তাদের জন্য আপনি আসলে ভিডিও তৈরি করছেন, তাই না? তো তারা কি বলতেছে, তারা কিভাবে নিচ্ছে, তাদের কি আসলে কোনো অভিযোগ আছে কিনা, বা তাদের আরো কোনো চাওয়া পাওয়া আছে কিনা, সেই জিনিসগুলোতে ফোকাস করতে হবে। কারণ এসইওর যে পয়েন্ট, মানে গতদিনে চ্যাপ্টারটাতে আলোচনা করছিলাম, সেখানে কি ছিল, মূল মূল টার্গেট হবে হচ্ছে আপনার অডিয়েন্স। আপনার অডিয়েন্স ফোকাসড আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে, তারা কি চায়, কিভাবে চায়, সেভাবে করতে হবে। বুঝছেন? এই জন্য আমরা ফিডব্যাক গুলোতে একটু বেশি বেশি করে নজরদারি করব। আর আরেকটা বিষয় বলি আমি, ওই যে পুরানো চ্যানেলের ক্ষেত্রে আর কি, পুরান চ্যানেলের ক্ষেত্রে, এটা তো পুরান চ্যানেলেরই কথা হচ্ছে, পুরান চ্যানেলের ক্ষেত্রে এটা আমি আবারও রিপিট করতেছি, পুরান চ্যানেলের ক্ষেত্রে আপনি সাপোজ নির্দিষ্ট কিছু টপিকের উপরে বেশ কিছু ভিডিও বানাইছিলেন আগে, বাট সেটা খুব একটা বেশি ভালো পারফর্ম করে নাই, কারণ এসইও ছিল না। তো ওই টপিক আপনি আপডেট করে নতুন করে আবার হচ্ছে কন্টেন্ট তৈরি করতেছেন। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন,
ওই ভিডিওর টপিক মানে পুরানো যেগুলান ছিল প্লাস নতুন গুলান আপনি একটা প্লে লিস্টের মধ্যে সাজাইতে পারেন। তাহলে কি হবে, কেউ যদি প্লে লিস্টের মধ্যে ঢোকে তাহলে এই ধাপে 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 আপনার ভিডিওগুলো দেখা শুরু করবে। তো এইটার থ্রুতে কি হবে, আপনার পুরানো ভিডিওগুলো যেগুলো মানুষ দেখতো না সেই ভিডিওগুলোতে আসা শুরু করবে এবং তারা সেটা দেখা শুরু করবে। এভাবে আপনার পারফরমেন্সটা একটু একটু করে বাড়তে পারে। তারপরে এখানে আরেকটা অপশন অ্যাড করা আছে, নিয়মিত কমিউনিটি পোস্ট ও লাইভ সেশন। তো এটা কেন, এটা সাধারণত সবার জন্য কার্যকরী না, এটা সবার জন্য কার্যকরী না, এটা মূলত সেই সব ব্যক্তিদের জন্য যারা কিনা বিজনেস পরিচালনা করতেছে, বিজনেস ওরিয়েন্টেড চ্যানেল পরিচালনা করে, মানুষের প্রবলেম সলভিং ওরিয়েন্টেড চ্যানেল পরিচালনা করে, তাদের জন্য। তো এটা করলে তাদের এঙ্গেজমেন্টটা বেড়ে যেতে পারে, এই জন্য আর কি বললাম এই পয়েন্টটা অ্যাড করা ছিল, তা না হলে এটা আমি রাখতাম না। তো পুরানো চ্যানেলের ক্ষেত্রে এই জিনিসটা, কিন্তু যদি নতুন চ্যানেল হয়, নতুন চ্যানেল হইলে অন্য কিছু না, নতুন চ্যানেল হইলে সর্বপ্রথম যেটা করতে হবে, ভাই এখন মানুষের চাহিদা কি, এই মুহূর্তে মানুষ চাচ্ছে কি। আপনি যে নিশটা সিলেক্ট করছেন, আপনি যে টপিকটা সিলেক্ট করছেন, ওই টপিকের উপরে বা ওই টপিকের মধ্যে মানুষ এখন চাচ্ছে কি, তারা কোন জিনিস খুঁজতেছে, সেইটা আপনাকে খুঁজে বের করতে হবে। কিভাবে খুঁজে বের করতে হবে, শুরুতেই দেখাই দিচ্ছি। টার্গেট করতে হবে যে আপনি আসলে কার জন্য তৈরি করতেছেন ভিডিও, এবং আপনার ভিডিওর টপিক কি, এবং ওইটার ব্রড কিওয়ার্ড লিখে আপনি যদি সার্চ করেন ইউটিউবের মধ্যে অটোমেটিক্যালি সাজেশন পাবেন। তারপরেও আমরা প্র্যাকটিক্যাল করার টাইমে যে টুলসগুলো ব্যবহার করব সেখান থেকেও আমরা দেখতে পারবো। তারপরে যেটা মাথায় রাখতে হবে নতুন চ্যানেলের ক্ষেত্রে, কন্টেন্ট স্ট্র্যাটেজির কথা তো বললাম, যে চিন্তা ভাবনা করতে হবে আসলে কোন ধরনের ভিডিও তৈরি করতে হবে, কন্টেন্ট তৈরি করতে হবে, দেন এভাবে সাজাইতে হবে আজকে কোনটা দিব, মানে আজকে সকালে কোনটা দিব, বিকেলে কোনটা দিব, ওইটার সাথে রেলিভেন্ট কি আছে সেটা পরের দিন দিব। আপনার সাপোজ প্ল্যানিং আছে যে আপনি আজকে বিকেলে যে কন্টেন্টটা তৈরি করতেছেন, আপনি তো আগামীকালকে বিকেলবেলা আরেকটা কন্টেন্ট তৈরি করবেন এই রিলেটেড কানেক্টেড, তাহলে আপনাকে কি করতে হবে, আজকে বিকেলবেলা যে হচ্ছে কন্টেন্টটা তৈরি করছেন সেখানে একটা পিওর এবং ক্লিয়ার একটা মেসেজ দিতে হবে। সাপোজ ওখানে একটা ল্যাকিংস আছে, কোনো একটা তথ্যের ল্যাকিংস আছে, আপনাকে সেটা ক্লিয়ার করে দিতে হবে। এই বিষয়ের ভিডিও আগামীকাল বিকেলবেলা করবে, যাতে করে মানুষ মানে বুঝতে পারে যে এখানে একটা তাদের ল্যাকিংস আছে, মানে তাদের মধ্যে একটা আগ্রহ জন্ম নিচ্ছে। এমন ভাবেই কন্টেন্টটা তৈরি করতে হবে আগের দিনের বিকেলেরটাতে, যে তারা যেন নিজে থেকেই অপেক্ষা করে ওই ছোট্ট পয়েন্টের উত্তর খোঁজার জন্য, এবং তাদেরকে ক্লিয়ারলি জানাই দিবেন যে এই বিষয়ের ভিডিও আগামীকালকে আসতেছে, এবং তারা তখন এমনও হইতে পারে তাদের যদি এটা প্রয়োজনীয় হয় তারা সেটা খুঁজে নেবে, বা এইটার কারণেই আপনাকে এমনও হইতে পারে যে সাবস্ক্রাইব করে দিবে, আপনি কিন্তু সাবস্ক্রাইব চাননি, এই যে আগামীকাল আসবে সে যদি খুঁজে না পায়, এই জন্য এমন হইতে পারে সে সাবস্ক্রাইব করে রাখবে। তবে এটা কখন, যখন আপনি ওই ভ্যালু ক্রিয়েট করতে পারবেন। যদি ভ্যালু ক্রিয়েট করতে না পারেন তাহলে কিন্তু এটা হবে না। আর ভ্যালু কখন ক্রিয়েট হবে, ওই যে প্রবলেমের সলিউশন দিবেন তাহলে। এরপরে যেটা হচ্ছে আকর্ষণীয় থাম্বনেইল ও টাইটেল। ভিডিও আপনি মনে করেন কন্টেন্ট হাই কোয়ালিটি তৈরি করলেন, তো যদি আপনার থাম্বনেইল না থাকে, টাইটেল না থাকে, যেমন আমি হচ্ছে বেসিক ইউটিউবের মধ্যে বলছিলাম, ফান্ডামেন্টাল অফ ইউটিউব, ওইখানে বলছিলাম একটা গলির মধ্যে দোকান আছে, কিন্তু খুব একটা ভালো কোনো একটা ব্যানার নাই, ডেকোরেশন করা নাই, ওখানে ক্লিয়ারলি কোনো মেসেজ দেওয়া নাই কি প্রোডাক্ট আছে না আছে, মানুষ কি সহজে ওখানে ঢুকবে, ঢুকবে না। কিন্তু যদি একটা সুন্দর এলইডি একটা ব্যানার থাকতো আর কি, ওখানে সুন্দর করে ক্লিয়ারলি একটা মেসেজ দেওয়া থাকতো এখানে কি কি আছে না আছে, আগের অবস্থায় মনে করেন এগুলো কিচ্ছু নাই কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি ভালো, কিন্তু মানুষ ওটা জাজ করবে না, খুব একটা গুরুত্ব দিবে না। কিন্তু যদি একদম চকচকে ঝকঝকে সবকিছু লাইটিং করা থাকে ঠিকঠাক ভাবে, একদম থার্ড ক্লাস প্রোডাক্ট হলেও মানুষ মনে করবে হাই ক্লাস প্রোডাক্ট। যেমন আপনাদের শহর গাইবান্ধা শহরে যেমন বিভিন্ন শোরুম গুলান আছে, প্রোডাক্টের মানুষ মনে করে যে এখান থেকে প্রোডাক্ট কিনতে পারলে আমার জীবন সার্থক, হাই কোয়ালিটি প্রোডাক্ট, বছর ঘুরতে না ঘুরতে দেখবেন যে সব শেষ। তো এরকম আর কি, আপনার কি করতে হবে, আকর্ষণীয় থাম্বনেইল ও টাইটেল দিতে হবে। কারণ মানুষ আপনি যাই বলেন না কেন, মানেন বা না মানেন, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। এটা তো মানেন তো নাকি? তাই আপনাকে কি করতে হবে,
আপনার যে ভিডিওটা সেটা থাম্বনেইলটা আকর্ষণীয় করতে হবে। কারণ থাম্বনেইল যদি আপনি আকর্ষণীয় করতে পারেন, ওই তো সাথে সাথেই পড়ে যাবে যে ভিডিওটাতে ক্লিক করতেই হবে। এত হাই কোয়ালিটি, এত সুন্দর, এত অ্যাট্রাকটিভ একটা থাম্বনেইল, ক্লিক করবেই। তারপরে সে জাজ করবে যে ভিডিওর কোয়ালিটি কেমন। আপনারা হয়তোবা এরকম ফাঁদে পড়ছেন অলরেডি। আমার বিশ্বাস দেখবেন যে অনেক সুন্দর থাম্বনেইল, ক্লিক করছেন ভিতরে একদম থার্ড ক্লাস কন্টেন্ট। ক্লিক তো আসছে, ক্লিক নেওয়ার জন্য যে থাম্বনেইলটা সে তৈরি করছে, এটা তো কাজ করছে। এখন পরের ধাপ কি? মানুষের রিটেনশন ধরে রাখার জন্য, যেমন এখানে আলোচনা করছিলাম, কই গেল রিটেনশন, কই হারাই ফেলছি, এই কই গেল, এই যে রিটেনশনের জন্য কি করতে হবে? কন্টেন্টটার আকর্ষণীয় হুক দিতে হবে, সুস্পষ্ট একটা কাঠামো রাখতে হবে, তাহলে রিটেনশনটাও বাড়লো। তাহলে প্রথমে আমার থাম্বনেইলটা দিয়ে আমি হচ্ছে দর্শকের ক্লিক নিলাম, দেন আমরা হচ্ছে ম্যাক্সিমাম রিটেনশনের জন্য, মানে ম্যাক্সিমাম টাইম, মানে ভিডিও দেখানোর জন্য যে যে পয়েন্টগুলো আছে সেখানে যদি আমি কাজ করি, তাহলে আমার এটাও সফল। তাহলে আমার কি হলো, ওই যে 2005 থেকে শুরু করে 10-11 পর্যন্ত যে ক্লিক বেট সিস্টেম ছিল, সেটাও আমি সফলভাবে কাজে লাগাইলাম। তারপর ওয়াচ টাইমের যে স্ট্র্যাটেজিটা ছিল, সেটাও আমি সফলভাবে কাজে লাগাইলাম। দেন এখানে ইন্টারঅ্যাক্টিভ এমন কিছু পয়েন্ট অ্যাড করছি যার কারণে পাবলিক কমেন্ট করলো, লাইক করলো। তাহলে আমার এই যে 15 থেকে শুরু করে 20 সাল পর্যন্ত যে হচ্ছে ইন্টারাকশনের যে ট্রেন্ডটা ছিল, সেটাও আমার কাজ করলো। দেন আমি যে আমার কন্টেন্ট তৈরি করলাম, সেটা কি মার্কেট রিসার্চ করে, ট্রেন্ডস রিসার্চ করে, মানুষের নিড রিসার্চ করে, যেটা কিনা 2020 সালের পরে সবচেয়ে বেশি গুরুত্ব লাভ করছে, পাবলিক ওরিয়েন্টেড, ভিউয়ার ওরিয়েন্টেড কন্টেন্ট তৈরি করা। তাহলে আমার সবগুলো কি, ওই যে ইউটিউবের জন্মলগ্ন থেকে 2005 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত যত ধরনের ক্রাইটেরিয়া ছিল, সবগুলান কিন্তু পূরণ হলো আমার ভিডিওর মধ্যে, আমার কন্টেন্টের মধ্যে। তাহলে আমার কন্টেন্ট কেন বেটার পারফর্ম করবে না? তারপর আরেকটা জিনিস কি, সোশ্যাল মিডিয়া প্রমোট। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি আপনার ভিডিওগুলোকে শেয়ার করবেন, বেশি থেকে বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য। এরপরে কি? এরপরে টার্গেট একটাই। আপনাদের মনে হয়তোবা প্রশ্ন চলে আসছে যে এত কিছু করার করার পরে এত কষ্ট করব, তারপরে কি মনিটাইজেশন পাবো? কপালে থাকলে পাবে, বুঝছেন? আমি সবকিছুতে কপাল শব্দটাকে অ্যাড করি, নসিব শব্দটাকে অ্যাড করি, এই কারণে তাই গ্যারান্টি দেওয়ার মালিক আমি না। আমি একটা জিনিস শেখাচ্ছি, আলোচনা করতেছি, আপনার কাছে চ্যালেঞ্জ থাকলো, আপনি দেখেন, নেট ঘাটাঘাটি করেন, যদি আপনি এর থেকে ভালো কিছু শিখতে পারেন, সেটাও আপনার জন্য লাভ। যদি এর থেকে খারাপ কিছু পান, তখন আপনার মনে হবে যে না, আমি বেটার কিছু শিখছি, সেটাও তাহলে আপনার জন্যই লাভ। কারণ আপনি রিসার্চ করে হলেও বুঝতে পারছেন যে আপনি এমন একটা ক্লাস পাইছেন, এমন একটা লেকচার পাইছেন, যেটা আসলে অথেন্টিক। এই জন্য আমি নসিবের উপরে ছেড়ে, গ্যারান্টি দেওয়ার মালিক আমি না। যাই হোক, এখন মনিটাইজেশনের জন্য আমার কোন দিকে ফোকাস করতে হবে? আমরা সবাই মনিটাইজেশনের কথা চিন্তা করে যেমনি তেমনি কাজ করা শুরু করে দিই। এই জন্য আমি একটা কি করছি, একটা একটা স্ট্র্যাটেজি ফলো করি এখন। এখন গণহারে পাবলিকরে আমি বলি শুরুতে, ভাই একটা চ্যানেল ক্রিয়েট করেন, করে অন্যের কন্টেন্ট আপলোড করতে থাকেন রেগুলার, কপালে যা আছে দেখা যায়। আর এই সময়ের মধ্যে সেই স্ট্রাইক, কপিরাইট খায় খেয়ে একবারে পাকাপোক্ত হয়ে যায়। লোহা যেমন আগুনে পুড়লে একদম খাতমুক্ত হয়ে যায়, ঠিক তেমনি তারাও খাতমুক্ত হয়ে যায়। মানে তাদের একটা শিক্ষা হয় আর কি, শুরুতেই শিক্ষা দিয়ে দিই। তা না হলে কি হবে, প্রপার ওয়েতে যখন কাজ করতে বলা হবে, তাদের মনের মধ্যে নানান ধরনের প্রশ্ন কাজ করবে। এভাবে করলে হয় না, ওভাবে করলে হয় না, আমি যদি এভাবে করি তাহলে কি হবে না, অমুক যে করে এভাবে, এরকম নানান ধরনের প্রশ্নগুলান যেগুলো জন্ম নিত, সেগুলো আগেই গলা চেপে মেরে দিই। এই জন্য আমি আবার এই বুদ্ধিটা দেই সবার উদ্দেশ্যে, আপনাদেরকেও দিব, সমস্যা নেই সামনের দিকে। যদিও আমি লিক করে দিলাম সিক্রেটসটা, তারপরেও আপনাদেরকে করতে হবে, না করলে ক্লাসে ঢুকতে দেব না। এরপরে দেখি, কেউ কি আসলো আবার, কিছু বলবেন? জুয়েল স্যার, স্যার আমার তো কপিরাইট দেয় নাই, কিন্তু এখন তো স্যার ভিউ বাড়ে না, যেমন আছে তেমনই। ব্যাপার না,
আপনাকে আমি ভিউও দেখতে বলি নাই, আপনাকে আমি রিচও দেখতে বলি নাই, আপনাকে আমি কিচ্ছু দেখতে বলি নাই। আপনারে আমি শুধু বলছি দৈনিক 3টা করে শর্টস আপলোড করবে। এর বাইরে কোনো কিছু চিন্তাও করার দরকার নাই, কোনো কিছু ভাবারও দরকার নাই, কোনো অভিযোগও রাখার দরকার নেই, মন খারাপ করার দরকার নেই। বলেন এরপরে কি হাত তুলছিলেন, কিছু বলবেন? স্যার কপিরাইট খাইলে কি স্যার মানে আমার ভিডিওটা কি মানে সবার কাছে পৌঁছাবে? কপিরাইট খালি ভিডিও পৌঁছাবে মানে? মানে স্যার কপিরাইট মানে খাওয়ার পর ওইটা কি মানে আগে মনে যেমন করেন কপিরাইট খেলেন মানে আপনি পঙ্গু হয়ে গেলেন, ওখানে আর বেটার পারফর্ম বা মানুষের কাছে যাবে কি যাবে না এরকম কোনো কিছু আশা করা বোকা। আবার 1 মাসে 3টা কপিরাইট খেলে আপনার চ্যানেলে আপনার চ্যানেল সরাসরি চলে লিঙ্ক যাবে। হয়ে যাবে। যাই হোক, এগুলো নিয়ে প্রশ্ন রাখবেন না, আপনি কপিরাইট খাইলেও আবার ভিডিও আপলোড করবেন, আবার ওই কপি ভিডিওই আপলোড করবেন, খাইতে খাইতে চ্যানেল ডিলিট করে ফেলেন। ঠিক আছে স্যার। একটা দুইটা যদি চ্যানেল ডিলিট না হয়, রেস্ট্রিক্টেড না হয়, তাহলে আপনি তো কোনো এক্সপেরিয়েন্স পাবেন না। যাই হোক, পরের ধাপ, আপনার একটা চ্যানেলকে মনিটাইজড হওয়ার জন্য সর্বপ্রথম আপনার এটা মাথায় রাখতে হবে, ইউটিউবের গাইডলাইন মেনে চলতে হবে। ইউটিউব সরাসরি বলে যে আমি শুধুমাত্র ভাই তোমার ক্রিয়েটিভিটি চাই, তুমি অন্য কারো ক্রিয়েটিভিটি যদি শেয়ার করো নিজের বলে, আমি সেটা মানবো না। ইউটিউব এটা সরাসরি কথা বলে দিচ্ছে, ক্লিয়ার কথা। তারপরেও আমরা করি, করার পরে আবার প্রশ্ন করি যে এটা হয়েছে সেটা হয়েছে। এগুলান প্রশ্ন হচ্ছে আহাম্মকি প্রশ্ন। এগুলান কি করতে হয়, উত্তর দিতে গেলে একটু রিসার্চ করতে হয়, ফাঁকিবাজি খুঁজে বের করতে হয় যে কোন ফাঁকিবাজি রাস্তায় চললে এই জিনিসটাকে ওভারকাম করা যায়। কিন্তু অথেন্টিক ওয়েতে যদি আপনি চিন্তা করেন, তাহলে ওটা আপনার খাওয়ারই ছিল। হয়তোবা 6 মাস আপনার চলছে, 6 মাস ইউটিউব আপনার দিকে নজর দিতে পারে নাই, ব্যস্ত ছিল হয়তোবা পার্কের মধ্যে বাদাম খাইতে, দেখতে পারেনি, বাদাম খাওয়া শেষ হয়েছে, আপনারা ধরে ফেলছে, দেখছে, কপিরাইট দিয়ে দিয়েছে। এটা অস্বাভাবিক কিছু না। যাই হোক, এরপরে ধরেন আপনি পার পেয়ে গেলেন, আপনার কোনো ইস্যু নাই, কোনো কপিরাইট নেই, কিচ্ছু নাই। মনিটাইজেশনের জন্য আপনার কি লাগবে? মিনিমাম 1000 সাবস্ক্রাইবার লাগবে। মিনিমাম কি 1000 সাবস্ক্রাইবার লাগবে। তারপরে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, তাও আবার বিগত 12 মাসে, 1 বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে 1 বছরের মধ্যে। অথবা ওই যে আরেকটা আছে শর্টস এর মধ্যে 10 মিলিয়ন ভিউ উঠে, তাই না? হয়েছে 10 মিলিয়ন যদি ভিউ আসে তাহলে কি মনিটাইজেশনের জন্য কি স্যার 10 মিলিয়ন বিগত 90 দিনের ভেতর। 90 দিনের মধ্যে, 3 মাসের মধ্যে, তাহলে আপনার চ্যানেলের মনিটাইজেশনের জন্য আপনি আর কি ক্যাপাবল হয়ে যাবেন। তো যখন এটা হবে আপনার আর কি ওদের পার্টনার প্রোগ্রামের মধ্যে অ্যাড হইতে হবে, একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন, করলে আপনি ডলারের চেহারা দেখতে পারবেন আর কি। তবে মেক শিওর আপনার যেন কপিরাইট ইস্যু না থাকে, বুঝছেন? এখন কপিরাইট যাতে না হয় সেরকম টিপস এন্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, সমস্যা নাই। কপিরাইট ফ্রি করে আমরা আপলোডও করব। তারপরেও এভাবে চলতে 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 6 মাস 1 বছর পরে দেখলেন কপিরাইট খাচ্ছে, তখন আফসোস রাখা যাবে না, কারণ আপনি তো কপি কন্টেন্টই ব্যবহার করছেন, তাই না? কারণ ইউটিউব তো ডে বাই ডে স্ট্রং হচ্ছে, হচ্ছে না স্ট্রং? আজকে মনে করেন ওর একটা দুর্বলতা আছে বিধায় আপনি কোনো এক ধরনের কপি কন্টেন্ট ব্যবহার করে পার পেয়ে যাচ্ছেন, কিন্তু কাল ধরেন ইউটিউব সেই জায়গাটাতেই শক্ত হইল, নিজেকে আপডেট করলো, তাহলে অবশ্যই সেই জায়গাটাতে আপনি ধরা খেয়ে যাবেন, তখন নতুন করে যাবেন কি যাবেন না? তো একটা সময় আপনি পার পাইলেও আর একটা সময় গিয়ে ধরা খাইলেও খাইতে পারেন। তো ট্রাই করবেন নিজেদের ক্রিয়েটিভিটি ব্যবহার করার জন্য। আর কিভাবে কিভাবে কন্টেন্ট তৈরি করবেন আপাতত পার পাওয়ার জন্য, সেগুলো না আসবে সামনের ক্লাসে। আমরা ক্যানভা শিখবো, ক্যাপকাটে ভিডিও এডিটিং শিখবো, তখন আসবে, সমস্যা নেই। এখন কন্টেন্ট যে ক্রিয়েট করব, এখানে মূলত আমাদেরকে কি কি করতে হবে? কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আমাদেরকে কি কি করতে হবে? প্রথমত
ওই যে কন্টেন্ট রিসার্চ করে কি থাকবে না থাকবে চিন্তা ভাবনা করার পরে আমাদের তারপরেই যেটা লাগবে সেটা হচ্ছে ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং এর জন্য অনেকগুলো টুলস আছে। একটা আমার ব্রেনের মধ্যে আছে, বাকিগুলো এখানে আছে। এগুলো হয়তোবা মনে থাকতো না, তাই এখানে দেওয়া আছে। DaVinci Resolve ফ্রি, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবির প্রোডাক্ট, মানে অরিজিনালটা ব্যবহার করতে গেলে বহুত টাকা দিতে হবে। ফিল্মোরা, এটাও টাকা দিয়ে ব্যবহার করতে হয়। আবার অনেকে আবার অনেক প্রো লেভেলের পার্সন আছে, তারা কেমনে কেমনে যেন ফ্রি ব্যবহার করে। তো এগুলান দিয়ে আসলে ভিডিও তৈরি করা যায়। আর একটা জাতীয় টুলস তো আছে ক্যাপকাট, আমরা সেটা ব্যবহার করবো ইনশাআল্লাহ। কাইন মাস্টারও আছে স্যার। ও কাইন মাস্টার আছে, হ্যাঁ। তারপরে থাম্বনেইল ডিজাইন আমরা ক্যানভা দিয়েই করে ফেলবো। ফটোশপ আমি পারি না, অনেক আগে, এক যুগ আগে করছিলাম। সরি, একটু মিথ্যা বলে ফেললাম, কয়েক বছর আগে করছিলাম আর কি, 7-8 বছর হবে, 7 বছর হবে। তো এখন ভুলে গেছি আর কি, তো এটা হবে না। এরপরে কিওয়ার্ড অ্যান্ড ট্রেন্ড রিসার্চ, মানে এখন ভিডিও যে তৈরি করবে, এটা যদিও বা আমার উপরে রাখা উচিত ছিল, কারণ এগুলো রিসার্চ করে তো আমার ভিডিওর ডিসিশন নিতে হবে, দেন ভিডিও মেক করে এডিট করতে হবে, থাম্বনেইল ডিজাইন করতে হবে। তারপরে আপনি কি বিরক্ত হয়ে গেছেন? আপনি ঘুমাইতে যেতে পারেন, সমস্যা নেই। এরপরে কি আছে, সফল ইউটিউবারদের গল্প, এটা আমি রাখবো না। মূল জিনিস হচ্ছে ভাই অন্যকে একটু ফলো করবেন, তারা কি করতেছে কিভাবে করতেছে। তো এখানে শুধুমাত্র আমি একটা কথাই বলবো যে অনেক ইউটিউবার আছে যারা অনেক সুন্দর সুন্দর ভিডিও এডিট করতে পারে, তারপরে হচ্ছে অনেক ভালো জানে ইউটিউব সম্পর্কে, তাদেরকে কিন্তু আমি খুব একটা বলতে শুনিনি যে তারা কপি কন্টেন্ট নিয়ে কাজ করে। তারা বিভিন্ন জায়গা থেকে কন্টেন্ট ডাউনলোড করে এডিট করে সেটা আপলোড করে, চাইলে তো তারা সেটাও করতে পারতো, আবার অনেকে লুকাই লুকাই করলেও করতে পারে। বাট নর্মালি আমি খুব কম শুনছি, যারা প্রফেশনাল মানের কন্টেন্ট ক্রিয়েটর তাদের ক্ষেত্রে আমি খুবই কম শুনছি। তো ওইটা যদি অথেন্টিক ওয়ে হইতো, অন্যের কন্টেন্ট ব্যবহার করে করে কাজ করা, তাহলে আই থিঙ্ক তারাও ওইটা প্রমোট করতো এবং ওইভাবে ভালো কিছু করতে পারতো। তো এটা করে না, কারণ তারা অথেন্টিক ওয়েতে যাচ্ছে, যাতে করে তারা নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে প্রেজেন্ট করতে পারে, নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে পারে, এবং সবার ওইটাই করা উচিত, নিজের ক্রিয়েটিভিটিকে বেছে খাওয়া। এরপরে শেষ মুহূর্তে যেটা আছে সেটা হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি ইজ ইকুয়াল টু ধারাবাহিকতা, মানে কনসিস্টেন্সি, তারপরে কোয়ালিটি, অ্যান্ড হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য অডিয়েন্স। মানে কন্টেন্ট স্ট্র্যাটেজিকে যদি আমি সহজভাবে বলি, কন্টেন্ট স্ট্র্যাটেজির মূল জিনিসই এখন ভাই ধারাবাহিকতা। আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে, এখন করলাম তারপরে করলাম না, পরে আবার মন চাইলে একটা করলাম, চলবে না। কন্টেন্ট স্ট্র্যাটেজি বলতে আমরা সাধারণত বুঝি যে কখন কোন কন্টেন্ট আপলোড দিতে হবে, কোনটার সাথে রেলিভেন্ট রেখে কখন কোনটা অ্যাড করে দিতে হবে, একটার সাথে আরেকটা লেজ লাগাই দিতে হবে। আমরা স্ট্র্যাটেজি বলতে সাধারণত এরকমই বুঝি, কিন্তু আমার দৃষ্টিতে স্ট্র্যাটেজি মানে হচ্ছে ইউটিউবের ক্ষেত্রে আর কি ধারাবাহিকতা। এটা সর্বপ্রথম, মানে আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে। আপনি খারাপ মানের ভিডিও দিলেও আপনি যদি কনসিস্টেন্ট থাকেন, আপনি এখান থেকে কিছু একটা করতে পারবেন, ভালো রেজাল্ট পাবেন। দেন ওই আরো কোয়ালিটি রেজাল্ট পাওয়ার জন্য আপনার মানটাও ধরে রাখতে হবে, শুধু ধারাবাহিকতার উপরে থাকলেই হবে না। তো ধারাবাহিকতা আর মান যদি ঠিক থাকে, আপনার পারফরমেন্স আরো বেড়ে গেল। আর সেখানে যদি আপনি দর্শকের মন বুঝে কন্টেন্ট তৈরি করতে পারেন, তাহলে তো কথাই নেই, এক বলে ছক্কা। বুঝছেন? আর সেটার জন্য কি করতে হবে, মূলত একটা সঠিক নিশ বা টপিক তৈরি করতে হবে, যেটা আপনার অডিয়েন্স চাচ্ছে। দেন গুণগত মান ঠিক রাখতে হবে, যাতে করে অডিয়েন্স বোর ফিল না করে। আপনার ভিডিও কোয়ালিটি, আপনার অডিও কোয়ালিটি, অনেককেই শুনবেন, অনেক ক্রিয়েটর আছে, অনেককেই বলতে শুনবেন যে ভিডিও টিডিও ইচ্ছা থাকলেই হয়, একটা 10,000 টাকার স্মার্টফোন হইলেই হয়। না ভাই, যুগ আর অমন নাই, যুগ আর অমন নাই যে মানুষ, সাপোজ কম্পিটিটর আছে আপনার, সে ভালো অনেক কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতেছে, আপনিও সেম টপিকের ভিডিও তৈরি করলেন, ওই কোয়ালিটিফুল ভিডিও দেখা বাদ দিয়ে আপনার ভিডিও দেখবে ঝাপসা গলা। এটা তখনই সম্ভব যখন আপনি টোটালি ইউনিক একটা ভিডিও তৈরি করতেছেন, ইউনিক ওয়েতে ভিডিও তৈরি করতেছেন।
হাইলি ভ্যালুয়েবল ভিডিও তৈরি করতেছেন। যেমন হচ্ছে এই যে ফিজিক্স নিয়ে যে একজন ব্যক্তি ভিডিও তৈরি করে, কি যেন নাম ভুলে গেছি। আরে একটু মনে করাই দিতে পারবেন বিজ্ঞান কেউ? পাইছি হ্যাঁ বিজ্ঞান পাইছি হ্যাঁ বিজ্ঞান পাইছি, আই থিঙ্ক, হ্যাঁ বিজ্ঞান পাইছি। তো না বিজ্ঞান পাইছি আসলেই, হ্যাঁ স্যার বিজ্ঞান পাইছি উনি সায়েন্স রিলেটেড ভিডিও করে হ্যাঁ যাই হোক। চ্যানেলের নাম বিজ্ঞান তো পাইছি তো সেক্ষেত্রে আপনার প্রথম ভিডিওর কোয়ালিটি খারাপ হইলেও সমস্যা নেই, পাবলিক দেখবে, কারণ ওখানে ভ্যালু আছে, মানুষের নিড আছে। সে ওই ভিডিও তো আর সবাই তৈরি করতে পারবে না যে আপনার ভিডিওর মান খারাপ হইলেও মানুষ দেখবে। আর যদি তাই হইতো, ওরা ভিডিওর কোয়ালিটি আর আপডেট করতো না। দরকার আছে 1 লাখ 1.5 লাখ 2 লাখ 5 লাখ টাকা দিয়ে একটা হাই কোয়ালিটি ভিডিও তৈরি করার, সেটআপ দেওয়ার দরকার তো ছিল না। ওর যদি খারাপ দিয়েই হয়, মানে ওখানে যাইতে হবে আর কি, কোয়ালিটির দিকে ফোকাস করতে হবে। তারপরে কনসিস্টেন্সি, এর বাইরে কিছু নেই, কনসিস্টেন্সি লাগবে। তারপরে পরিকল্পিত কন্টেন্ট মানে হচ্ছে আপনার ওই যেটা ওই যে শুরুতে বললাম, যে কন্টেন্ট স্ট্র্যাটেজি বলতে আমরা বুঝি প্ল্যান করা, কখন কোনটার পরে কোনটা দিব, কোনটার সাথে রেলিভেন্সি রেখে কি করব, সেই জিনিসগুলো না আমাদেরকে প্ল্যান করতে হবে। প্ল্যান করে আমাদেরকে রেগুলারলি কন্টেন্ট তৈরি করতে হবে, নিশ বুঝে প্ল্যান করতে হবে। প্ল্যান করে গুণগত মান বজায় রেখে ভিডিও তৈরি করে ধারাবাহিকতা বজায় রেখে আপনাকে কি করতে হবে, ভিডিও আপলোড করতে হবে। তারপরে একটা লাইন দেওয়া আছে, আপনারা একটু পড়ে নেন তো, কেউ একটু বলেন তো। শেষ কেউ পড়ে না। আচ্ছা আমি একটু পড়ি তাহলে। মনে রাখবেন মনে ইউটিউবের রাখবেন, সফলতা ইউটিউবে একদিনে সফলতা আসে একদিনে না। আসে না। কি করতে হয়? ধৈর্য, কঠোর কঠোর পরিশ্রম, পরিশ্রম সঠিক এবং কন্টেন্ট সঠিক স্ট্র্যাটেজি কন্টেন্ট স্ট্র্যাটেজি আপনাকে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে পৌঁছাতে সাহায্য সাহায্য করবে। করবে। এখানে কিন্তু বলিনি যে লক্ষ্যে পৌঁছে দিবে, সাহায্য করতে পারে। তো বাকিটা আপনাদের উপরে নির্ভর করবে, আপনি কেমন করতেছেন, কি করতেছেন, এটার উপরে নির্ভর করবে যে আপনি আসলে কোন পর্যায়ে যাবেন না যাবেন। বুঝছেন? যে স্যার বুঝতে পেরেছি। ওই যেমন জান্নাতে গেলেও সৃষ্টিকর্তার দোষ নাই, জাহান্নামে গেলেও সৃষ্টিকর্তার দোষ নেই, দোষ সব আপনার, কারণ যা করার আপনি করছেন। বুঝছেন? জি ওকে, আজকের টপিক এই পর্যন্তই। হাই হাই, কই পাবলিক সব পালাইছে, এরা কি না বাড়ি স্যার চলে আমি গেছে? আছি শেষ পর্যন্ত। আচ্ছা 32 থেকে স্যার ভিডিওটা 20 মনে হয় ভিডিওটা অফ একজন করে নামছে। পাবলিক তো হওয়ার কথা 80টার মতো। যাই হোক আমি এটা অফ করে দিই আগে।